আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। যারা নতুনভাবে অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য আমরা বলছি, আমাদের সম্মানিত অতিথি আজকে আলোচনা করছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে মানুষ এবং সাহাবীগণের সাথে সাথে অন্যান্য প্রাণী এবং বৃক্ষলতার কি মহব্বত এই বিষয়ে আলোচনা করছেন। এরই মধ্যে আপনারা অনেকে আমাদের কাছে টেক্সের মাধ্যমে কিছু প্রশ্ন এসেছে এবং সরাসরি কিছু প্রশ্ন এসেছে। আমরা প্রথমে ইনশাল্লাহ প্রশ্নের উত্তরের দিকে চলে যাব, তার পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। জনাব মুফতি সাহেব, আমাদের কাছে সরাসরি কিছু প্রশ্ন এসেছে। তার মধ্যে প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে জুমার দিন নামাজে যাওয়ার পর যদি দেখা যায় যে খুতবার জন্য যে আজান দেওয়া হয়, আজান দেওয়া হচ্ছে অথবা আজানের পরে খুতবা চলতেছে, তখন যারা ঢুকেন তারা কি সুন্নত পড়তে পারবেন কি না? ধন্যবাদ। প্রশ্নকারীকে অত্যন্ত সুন্দর এবং জরুরি একটি প্রশ্ন নিয়ে এসেছেন যে জুমার নামাজে যখন ইমাম সাহেব খুতবা শুরু করেন, এমতাবস্থায় যারা আসলেন তারা সুন্নত নামাজ বা নফল নামাজ আদায় করতে পারবেন কি? এই ব্যাপারে শরীয়তের নির্দেশ হচ্ছে হানাফি ফিকহ অনুযায়ী যে যখন খুতবার আজান হয়ে যায় তখন থেকে কোনো নামাজ নেই, কোনো কথা নেই, আর কিছুই নেই। এমনকি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দান করেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জুমার এই যে আজান, খুতবার আজান, এই আজানের সাথে সাথে বেচা বিক্রি হারাম মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য যাদের উপর জুমা ওয়াজিব বা ফরজ জুমা নামাজ, তাদের জন্য এই সময় বেচা বিক্রি করা, জুমার আজান হওয়ার পরে জুমার নামাজ শেষ হওয়ার আগে বেচা বিক্রি করাও হারাম। তাই যখন জুমার আজান তথা খুতবার আজান হয়ে যাবে, ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়িয়ে যাবেন, তখন কোনো নামাজ পড়া যাবে না। কোনো নামাজ বলতে এখানে যদি কেউ কোনো কারণে কাজা হয়ে থাকে তিনি পড়তে পারবেন না। খুতবা হচ্ছে ওয়াজিব এবং কাজা যেটা সেটা হচ্ছে ফরজ। আর মসজিদে ঢুকার যে নামাজ, দাখিল মসজিদ ঢুকার জন্য অথবা তাহিয়াতুল মসজিদ অথবা জুমার আগে কাবলাল জুমা, যে সুন্নাহ জুমার আগে যে সুন্নাহ পড়া হয় 2 রাকাত হোক বা 4 রাকাত হোক, কোনোটাই খুতবা শুরু হয়ে গেলে আর পড়তে হবে না, পড়া লাগবে না এবং তখন পড়বেন না। সেখানে পড়া সেটা সুন্নতের খেলাফ এবং সে সময় পড়া নিষিদ্ধ। এমনকি সেই সময় কথা বলাও নিষিদ্ধ। কথা বলার এমন পর্যায়ে পর্যন্ত যদি অন্যজন কথা বলে তাকে ও বলা যাবে না যে তুমি কথা বলো না, কারণ তাকে কথা বলতে গিয়ে তিনি বললেন কথা বলো না, তিনিও তো কথা বলে গেলেন, তিনিও অযথা কাজ করে নিলেন। এর কারণে জুমায় যখন যাবেন মসজিদে আগে যাওয়ার চেষ্টা করবেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন জুমার নামাজে আগে যাওয়ার জন্য, এবং যারা আগে যান তাদের জন্য রিওয়ার্ড বা তাদের সওয়াবের কথা রাসূল ইসলাম হাদিসে উল্লেখ করেছেন। এবং আগে গিয়ে নামাজ পড়লেন, মসজিদে বসলেন, সেটা বসাও আপনার নামাজ পড়ার মধ্যে শামিল হয়ে যাবে। আর ইমাম সাহেব যদি খুতবায় দাঁড়িয়ে যান তখন আর নামাজের জন্য দাঁড়াবেন না। কেউ যদি আগে নামাজ শুরু করে দেন তাহলে তিনি খুতবা শুরু হয়ে গেলেও তিনি তার নামাজ সমাপ্ত করে নেবেন, তিনি নতুনভাবে কেউ দাঁড়াবেন না। যারা কোনো মাযহাবে সেটাকে বলা হয় যে না, খুতবায় দাঁড়ালেও সেটাতে সুন্নত 2 রাকাত পড়া যায়, এবং তারা যে হাদিসের উপর ভিত্তি করে বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে খুতবা দেওয়া অবস্থায় ঢুকেছেন এবং তিনি বসে গিয়েছেন এবং তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে তুমি কি নামাজ পড়েছো? তিনি বলেছেন নামাজ পড়ে নাই। রাসূল তাকে বলেছেন যাও তুমি নামাজ পড়ো, তারপর খুতবা শুনতে আসো। এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা হাদিসের মাধ্যমে আছে
যার কারণে সেটা দ্বারা ও ইমাম খুতবায় দাঁড়ালে নামাজ পড়া সেই বিষয়টি নয়, সেটা অন্য বিষয়। তাই স্বাভাবিক মাসআলা হচ্ছে যে জুমার খুতবা শুরু হয়ে গেলে আমরা আর কোনো নামাজ পড়ব না, নফল নামাজ অথবা সুন্না নামাজ, আমরা খুতবা শুনব। জি, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। অনেক সময় আমরা খেয়াল করি না, তখন দেখি যে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন কিন্তু অনেকে আবার নামাজ পড়ছেন। এই বিষয়টাকে আমরা এভাবে দেখব, যেহেতু অন্য মাযহাবে 2 রাকাত নামাজ তিনি পড়তে পারবেন, 2 রাকাত নামাজ পড়তে পারবেন মসজিদে ঢোকার পরে, সেই উমুম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হিসেবে যে যখন কেউ মসজিদে ঢুকে সে যেন 2 রাকাত নামাজ পড়ে, সেই নামাজে কোন মাযহাবে কোনো রিস্ট্রিকশন নেই। কিন্তু হানাফি মাযহাব বা অন্যান্য মাযহাব যেগুলোতে মাযহাবে বলা হয়েছে যে মসজিদে ঢুকলেই পড়তে হয় না, পড়তে হলে পড়ার উপযুক্ত সময়ের দরকার। জি, যদি পড়া নিষিদ্ধ সময় হয় মসজিদে ঢুকেন তখন নামাজ পড়বেন না। তাহলে আমরা হানফি মযহব যারা অনুসরণ করে তাদের জন্য যে খুতবা আজান যদি শুরু হয়ে যায় আর মসজিদে ঢুকেন তাহলে আর জুম্মার আগে কোনো নামাজ পড়বেন না। কিন্তু আজানের আগে যদি কেউ নামাজ শুরু করেন এবং আজানের পর মানে শেষ হওয়ার পরে উনি শেষ করতেন, তখন আজান হোক অথবা যখন নামাজ শুরু করে দিবেন, নামাজ শুরু করলে তিনি নামাজকে পুরা করতে হবে। জি, আর এখানে আরও একটি বিষয় অনেকে আমাকে জিজ্ঞেস করেন বা অনেক জায়গায় আমরা দেখি যে হয়তো ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, উনি কথাবার্তা বলছেন না কারোর সাথে কথাবার্তা। এখন এমন এক সময় হয়ে গেছে, অর্থাৎ ফ্যামিলির ভিতরে হোক বাইরে হোক, দেখা যায় যদি গুরুত্বপূর্ণ কোনো আলোচনা না থাকে, অর্থাৎ শুধু বসা বা থাকা যাইতে সবাই যেমন খুবই ব্যস্ত থাকেন নিজের ফোন নিয়ে, মানে ফোন দেখছেন আর বসছেন। এমনকি মসজিদেও মানে এমনভাবে দেখা যায় যে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন কিন্তু অনেকে কারোর সাথে কোনো আলাপ করছেন না, কিন্তু উনি উনার ফোনের মধ্যেই হয়তো কি যেন দেখছেন যে এটা কতটুকু এটা উচিত নয়, এটা সমীচীন নয়। কারণ খুতবা শোনা দেওয়া ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। আমরা খুতবা শুনবো। যদি কেউ খুতবা নাও শুনেন, দূরত্বের কারণে ইমাম সাহেবের আওয়াজ যাচ্ছে না দূরত্বের কারণে, আর বর্তমানে সেই সমস্যাটি আসলে খুবই কম, যেহেতু এখন মাইক্রোফোন সিস্টেম আছে, মাইকের মাধ্যমে সেটাকে সাউন্ডের মাধ্যমে সেটাকে সবার জন্য শোনার ব্যবস্থা করা হয়, তাই সেটা কোনো এক্সকিউজ হতে পারে না। যদি এমন হয় যে আপনার কাছে খুতবার আওয়াজ যাচ্ছে না, তারপরও আপনি অন্য কোনো কাজে নিজেকে জড়াতে পারেন না, আপনি নীরব বসে যাবেন অথবা আপনার মন থেকে আপনি তাসবিহ পড়তে পারেন। আর যারা মোবাইল খোলেন, আমরা সবাইকে সেটা আমরা বলবো না যে সবাই মোবাইলে অন্য কিছু দেখছেন, খবর নিচ্ছেন। হয়তো এমনও হতে পারে খুতবা ব্যতীত অন্য টাইমে মসজিদের মধ্যে তিনি বসেছেন, তিনি মোবাইলে দেখে কোরআনে কারীমে তিলাওয়াত করতেছেন, এটা হতে পারে। অনেকে এভাবে তিলাওয়াত করেন, যেহেতু সবখানে মাসহাব পাওয়া যায় না, তাই সেই বিষয়টিকে আমরা পজিটিভিটি নিব। কিন্তু আমরা যাতে করে নামাজের ভিতরে, যখন আমরা নামাজের যাত্রা শুরু করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা নামাজের মধ্যে হিসেবে গণ্য আল্লাহর কাছে। যখন একজন ঘর থেকে ওযু করে জুমার জন্য রওনা হয়, জুমার নামাজ শেষ করা পর্যন্ত সেই ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তাকে ধরে নেওয়া এসে সেই নামাজের মধ্যে। তাই নামাজের মধ্যে যে সমস্ত কাজ করা নিষিদ্ধ, এমন কাজ করেন যদি, তাহলে আপনি নফল নামাজের যে সওয়াব সেই সময়ের মধ্যে পেতেন, সেটা আপনাকে দেয়া হবে না। তার কারণে বলা হয়েছে যখন আপনি ঘর থেকে বেরিয়ে মসজিদে যাবেন, অযথা কথাবার্তা বলবেন না। কারোর সাথে সাক্ষাৎ হলে আপনি সালাম দিবেন, কেউ সালাম করলে আপনি উত্তর দিবেন। আপনি আপনার হাতের আঙ্গুলিকে এভাবে ঢুকাবেন না, যেহেতু নামাজের মধ্যে এভাবে ঢুকানো মাকরু, আপনি এভাবে ঢুকাবেন না, হাতের আঙ্গুলিকে দেখাবেন না। যখন আপনি নামাজের উদ্দেশ্যে যাচ্ছেন, তখন আপনার ওই যাত্রাটা, ওই পথের সময়টা এবং নামাজ পড়া পর্যন্ত পুরো সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দান করেছেন। অসংখ্য ধন্যবাদ জনাব, সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একজন জানতে চেয়েছেন যে আমরা তো
সাধারণত আজান দিলে আজানের জবাব দেওয়া হয়, উত্তর দেওয়া হয়। তো উনি যখন বলছেন যে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ যখন বলা হয় মুয়াজ্জিন সাহেব বলেন, তখন উনি উত্তরে কি বলবেন? ধন্যবাদ ভাইকে। আসলে আজানের জবাব দেওয়া সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিক ফজিলতপূর্ণ একটি কাজ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, অন্যান্য কিতাবের হাদিস, যে ব্যক্তি আজান শুনলো এবং আজানের জবাব দিল, আর আজানের জবাব দেওয়ার পরে আজান শেষ হওয়ার সাথে সাথে আমার উপর দরুদ পড়লো এবং সে আজানের পরে দোয়া করলো, তার জন্য রাসূল পাক বলতেছেন যে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে, তার জন্য আমার শাফাআত অবধারিত হয়ে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অর্জনের কত সুবর্ণ সুযোগ। আমরা যখন আজান শুনি, মসজিদের আজান যখন আমরা শুনি, শোনার সাথে সাথে আমরা আজানের জবাব দিব। কিভাবে জবাব দেব? যে আমরা পুরো আজানের জবাব দিব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার প্রথম শুরু করবেন, আমরা মুয়াজ্জিনের সাথে শেষ করে হলেই আমরা আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, তখন আমরা উত্তরে বলবো ওয়া আনা আশহাদু, আমিও দিচ্ছি। এরপরে আপনি বলতে পারেন ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলা। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবেন, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ নামাজের দিকে ডাকতেছেন, নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, আর ওই ইবাদত সম্পন্ন করা সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা আল্লাহর কাছে জানিয়ে দিলাম এই আওয়াজ শুনে যে আমাদের কোনো ক্ষমতা নেই, চারা নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ব্যতীত। তাই আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো হাইয়া আলাস সালাত জবাবে। এবং যখন হাইয়া আলাল ফালাহ বলবেন, তখন আমরা সেমটি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আমরা বলতে পারি মাশা আল্লাহু মা কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা হয় না। অর্থাৎ হাইয়া আলাল ফালাহ বলার সাথে সাথেও আমরা জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সেটা পড়ব। এবং তার সাথে যদি আমরা পড়ি মাশা আল্লাহু মা কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, সেটাও পড়লে হবে ইনশাআল্লাহ। জি, আসলে আলহামদুলিল্লাহ, এই সমস্ত প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি আসলে মানুষ সবাই চেষ্টা করেন যে আসলে সব কিছু সঠিকভাবে পালন করার। তাহলে আজানের যে দোয়াটা বললেন, মানে এটা তো সবারও মোটামুটি জানা, তারপরেও সেটা পরিষ্কারভাবে বলায় আমরা মনে করি যারা শুনছি আমরা উপকৃত হব। এবং সঠিকভাবে হচ্ছে আজানের প্রত্যেকটি বাক্য বা শব্দের পরিবর্তে সেই বাক্যগুলো বলা যাবে। এবং শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যেহেতু আজানের উত্তরের বিষয়টি আসলো এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন যে এটা বলবেন, এবং অনেকে তো তখন এই যে হাতের মধ্যে চুমা দিয়ে চোখের মধ্যে দেওয়া, এটা অনেকে সেটাকে মুস্তাহাব বলেছেন। যে হাদিস এসেছে এই ব্যাপারে, হাদিস এসেছে এবং সেই হাদিস থেকে ফাজাইল হিসেবে, ফজিলত হচ্ছে যে হাদিসের মধ্যে যে যখন রাসূলের একটি হাদিস এসেছে যে হাদিসটি সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু দুর্বল হাদিস হলেই যে আমল করা যায় না এমন নয়। ফজিলতের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সেটাকে আমল করেছেন। এই হিসেবে ফুকাহায়ে কেরাম যে আজানের যখন রাসূলের পাক ইসলামের শাহাদা আমরা শুনবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা প্রথমবার পড়ব ওয়ান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর পড়ব রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। তারপর আমরা আমাদের ইবহামকে, আমাদের দুই বুড়ি ডিমের সেই বুড়ি আঙ্গুলগুলোকে আমরা নখকে চোখের মধ্যে রেখে আমরা দোয়া পড়ব আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সামঈ ওয়া বিল বাসারি। এবং কেউ কেউ সেটাতে চুমো দেন এবং চুমো দিয়ে চোখের মধ্যে রাখেন, চোখে রেখে আমরা দোয়া করব এভাবে আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সামঈ ওয়া বিল বাসারি। তাহলে সেটাকে তজরবা বা প্র্যাকটিস করে দেখা গেছে এভাবে যারা দাইমি করেন তাদের চক্ষু রোগ হয় না। তাই সেটা চিকিৎসা হিসেবেও আমরা
করতে পারি এবং সেটা অনেকে মোস্তাহাব বলেছেন, সেই হিসেবে আমরা সেটা করতে পারি। কিন্তু আজানের মূল দোয়াব হচ্ছে লা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন বলা হবে শাহাদায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরাও সেই শাহাদা দিব ওয়ানা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা অথবা শুধু আমরা বলবো ওয়ানা আশহাদু, আমিও সাক্ষী দিচ্ছি। পুরোটি না বললেও যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, যদি আমরা বলি ওয়ানা আশহাদু এবং আমিও সেই সাক্ষী দিচ্ছি, তখন পুরোটা হয়ে যায় কোন সাক্ষী আমি দিচ্ছি, যে সাক্ষী মুয়াজ্জিন সাহেব দিয়েছেন যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে বলার জন্য। সংক্ষেপে যদি এর সাথে সম্পৃক্ত হয়তো অনেকে জানলে মানে ভালো হবে যে আজান যেহেতু এসেছে, তারপরে তো নামাজ পড়ার আগে একামত দেওয়া হয়, একামতেরও তো জবাব দেওয়া দরকার এবং সমান যেভাবে আজানের জবাব যেভাবে ইকামতেও সেভাবে আমরা বলবো। আর শুধুমাত্র যখন বলবেন কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ, সেটার জবাবে আমরা বলবো আকামাল্লাহু আদামাহা, আকামাহাল্লাহু আদামাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এস্টাবলিশ করুন এবং চিরস্থায়ীভাবে দায়ীমভাবে আল্লাহ রাব্বুল আলামিন সে নামাজকে প্রতিষ্ঠিত করুন। অসংখ্য ধন্যবাদ জনাব। তারপরে আমরা অনেকটি প্রশ্ন আছে, জানি না কয়টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে, তারপরেও আমরা একটু আলোচনা করি। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন, আমার এক ভাই, যে উনি একজন মানুষের হক নষ্ট করেছেন, কিন্তু সে সময় উনি হয়তো না বুঝে করেছেন, কিন্তু এখন উনি উপলব্ধি করতে পারছেন যে এটা ঠিক হয় নাই, কিন্তু যে মানুষের সাথে উনি দুর্ব্যবহার করেছেন বা হক নষ্ট করেছেন, এই মানুষকে উনি খুঁজে পাচ্ছেন না। এখন উনার করণীয় কি? হকের বিষয়টি দুটি ব্যাপারে হতে পারে। একটি হতে পারে সম্পদের সাথে, একটা হতে পারে সম্মানের সাথে সংশ্লিষ্ট। যদি সেটা কারো সম্মানের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে, তার ব্যক্তিগত সত্তার সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে, তাহলে তাকে যদি না পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাপ চাবেন এবং ওই ব্যক্তির জন্য ক্ষমা চাবেন, নিজের জন্য ক্ষমা চাবেন আল্লাহর দরবারে, এবং যে ব্যক্তিকে আপনি কষ্ট দিয়েছেন সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে মাফি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এর বদৌলতে আপনাকে সেটাকে পরিত্রাণ দিবেন। আর সেটা যদি আর্থিক লেনদেনের ব্যাপার হয়ে থাকে, অর্থাৎ সম্পদের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিকে না পাওয়া গেলে সেটা আপনি, সেই ব্যক্তি যদি জীবিত থাকেন, আপনি খুঁজতে হবে তাকে, না হয় তার সম্পর্কিত যারা তার বংশধর, তাদের কাছে সেটা আপনি সমঝিয়ে দিতে হবে। যারা তার ওয়ারিস হতে পারেন তাদের কাছে সেটা আপনি সমঝিয়ে দিবেন। যদি সেই ব্যক্তি আবার এসে যায়, পেয়ে যান, তখন কিন্তু আপনি ওটা তার কাছে আবার ফেরত দিতে হবে। আর যদি এমন হয় যে আপনি একজনের সম্পদকে লুট করে নিয়েছেন, অথবা অন্যায়ভাবে একজনের সম্পদ আপনি নিয়েছেন, যেটা আপনার জন্য উচিত হয়নি, সেটা আপনার হক নয়, সেটা তার হক, তাহলে এবং সেই ব্যক্তিকে আর পাওয়া যাবে না কখনো, হয়তো সেই ব্যক্তি দেশ ছাড়া হয়ে গিয়েছেন, কখনো আর ফিরে আসবেন না, অথবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, এমত অবস্থায় সেই সম্পদগুলো সেই ব্যক্তির ওয়ারিস যারা হবে ইসলামী শরীয়তে, এমন মানুষ নিশ্চয়ই থাকবে। কারণ ওয়ারিস যারা হন, শুধুমাত্র ছেলে মেয়ে হলে ওয়ারিস না, যাদের ছেলে নাই মেয়ে নাই তাদেরও ওয়ারিস আছে, যেটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তাই সেটা খোঁজানোর জন্য উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, তার জন্য বাচ্চা কেউ না থাকে, ছেলে মেয়ে কেউ না থাকে, তার ভাই বিরাদর কেউ না থাকে, তাহলে তার সম্পদের ওয়ারিস কে হবে সেটা জেনে ওনাকে আপনি দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রেহাই দিবেন। আর যদি এমন হয় যে আর কোনো ওয়ারিস নাই, কোনোভাবে কাউকেও পাওয়া যাবে না, তখন সেই সম্পদটি ওই ব্যক্তির পক্ষ থেকে সদকা করে দেবেন। জি, অসংখ্য ধন্যবাদ। এখন এখানে একটি প্রশ্ন হলো, যদি মনে করেন আর্থিক হোক, আর্থিক ব্যাপার হচ্ছে, উনি অনেক খোঁজাখুঁজির পর পেলেন না, উনার ওয়ারিস তাদেরকে দিয়ে দিলেন, কিন্তু পরে দেওয়ার পর আবার উনি চলে এলেন বা উনাকে পেলেন, এখন কি করা যায়? ওই বিষয়টি তো তখন ওয়ারিসের কাছে দিচ্ছেন, এটাতে প্রমাণ রাখবেন, তখন তিনি বলবেন ভাই আপনাকে না পাওয়ার কারণে এখানে দিয়েছি, তারা তো অস্বীকার করবে না ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে যে যদি ফজরের নামাজের সময় যে একজন লোক মসজিদে ঢুকলেন, ঢুকার পর দেখা গেল যে উনি
জামাতের একামত শুরু হয়ে গেছে, তো উনি সুন্নত পড়েন নাই, তাহলে কি করবেন? উনি সুন্নত আগে পড়বেন না জামাতে শরীক হয়ে যাবে? ফজরের সুন্নতটি যে অন্যান্য সুন্নতে মুআক্কাদা, জোহরের আগে, জোহরের পরে, মাগরিবের পরে, এই যে সুন্নতে মুআক্কাদা, ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদার মধ্যেও বেশি গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদার মধ্যে সেটা হচ্ছে ফজরের সুন্নত। যার কারণে ফজরের সুন্নতটি আপনি গড়ে পড়ে আসবেন অথবা মসজিদে যখন আসবেন, এসে দেখলেন একামত হচ্ছে এবং আপনি যদি দেখেন যে আপনি 1 রাকাত পাবেন, তাহলে আপনি মসজিদের সফে না দাঁড়িয়ে আপনি এক খুনে গিয়ে অথবা মসজিদের যে আসকালা থাকে অথবা অন্য রুম থাকে, সেখানে আপনি এই সুন্নতটি পড়ে এসে জামাতে শরীক হয়ে যাবেন। আর যদি এমন না করেন এবং ফরজে দাঁড়িয়ে যান, তাতে কোনো অসুবিধা নেই। অন্যান্য মজহবে তখন আর আপনি সুন্নতে দাঁড়াবেন না। হানাফি মজহবে বলা হচ্ছে যে আপনি ওই সুন্নতটি যেহেতু আখিদ, অন্যান্য থেকে আরও গুরুত্বপূর্ণ, সুন্নতে মুআক্কাদার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে ফজরের 2 রাকাত, যার কারণে আপনি সেটাকে আদায় করে নিতে পারেন যদি জামাত আপনার থেকে ছুটে না যায়, এবং সেটা মসজিদের এক কর্নারে গিয়ে আপনি আদায় করবেন, যাতে করে অন্য মানুষ এতে কনফিউজের মধ্যে না পড়ে। যে সোজা কথা, যে যদি দেখা যায় যে আপনি সুন্নত 2 রাকাত সুন্নত 2 রাকাত পড়ে জমাতে শরীক হতে পারবেন, তাহলে উনি পড়ে ফেলবেন। আর যদি দেখা যায় যে সম্ভব নাই, তাহলে উনি আগে ফরজ মানে জামাতে ফরজ পড়ে নেবেন। তারপর যখন সূর্য উদয় হবে এরপরে তিনি 2 রাকাত সুন্নত পড়ে নেবেন। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। তারপরে প্রশ্নটি হচ্ছে যে জাদু টোনার জন্য কোন দোয়া পড়া যায়? জাদু টুনার জন্য, বাঁচার জন্য, জাদু টুনার থেকে বাঁচার জন্য কি দোয়া করা যায়, সেটা আসলে অত্যন্ত সহজ। আসল হচ্ছে আমাদের ইয়াকিনের বিষয়। প্রত্যেকটি বিষয়ে কাজে আসে যখন সেই কাজটিতে আমার বিশ্বাস স্থাপন হয় যে না, সেটা কাজ হবে। আর সবচেয়ে বড় ইয়াকিন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি সেটা পাওয়া যায়, তাহলে তাতে আমাদের মনের আরও স্যাটিসফ্যাকশন যেটা, সেটা আরও বেড়ে যায়। তাই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে রক্ষার জন্য, জাদুটুনার থেকে রক্ষার জন্য, বেঁচে থাকার জন্য, এগুলোর ফলকে নিষ্ক্রিয় করার জন্য, এদেরকে অ্যাকশনকে নিষ্ক্রিয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা দিয়েছেন। যার কারণে আমরা যদি নিয়মিতভাবে সেইগুলো করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। যেগুলো মাউযাতাইন বলা হয়ে থাকে, যে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। বিশেষভাবে এই সূরা 4টি কুল অথবা 3টি কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরাকে তিলাওয়াত করে হাতের মধ্যে ফু দিয়ে আপনার সমস্ত শরীরকে সামন দিক থেকে যতটুকু পর্যন্ত হাত যায় ততটুকু পর্যন্ত মুছে নিলে, এভাবে 3 বার করে নিলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকালে যদি করে নেন তাহলে রাত্রি পর্যন্ত, রাত্রে যদি করেন তাহলে সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে হেফাজত করবেন। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, জাদু এগুলো যেহেতু শয়তানের মাধ্যমে হয়ে থাকে, তাই আয়াতুল কুরসি যেটা, সেটাকে যদি আমরা তিলাওয়াত করি তাহলে নিয়মিতভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের প্ররোচনায় যে সমস্ত অসুবিধার মধ্যে আমরা পড়তে পারি, সে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। সাথে রয়েছে যে এর সাথে লাগি বদনজরের কথা উল্লেখ করছেন, যে বদনজরের এতে রক্ষা পেতে হলে কোন দোয়া পড়া যায়? বিষয়গুলো আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সহজ দিয়েছেন। আমরা ইচ্ছে করলে বিভিন্ন বিষয় থেকে বিভিন্ন মুহাদ্দিসুন, ফুকাহা, তারা বিভিন্ন ধরনের দোয়া, এক দোয়া থেকে সেটাকে পালন করে তারা বিভিন্ন বেনিফিট পেয়েছেন, এই জন্য বিভিন্নভাবে সেটা বলে দিয়েছেন। কিন্তু সহজ কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা বেশি কিছু পারি না, ছোট্ট জিনিস, কম জিনিসও আমাদেরকে হেফাজত করে নিতে পারে। এর কারণে বদনজর থেকে বাঁচার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা,
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই দোয়াটা যদি সকালবেলা 3 বার পড়া হয় এবং বিকালবেলা 3 বার পড়া হয়, সকাল সন্ধ্যায়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা, কোনো কিছু ক্ষতি করতে পারে না, আসমান জমিনের কোনো কিছু ক্ষতি করতে পারে না আল্লাহর নামের উপর। এই দোয়াটি যখন আমরা পড়ব 3 বার সকালে 3 বার বিকালে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন লাম ইয়াদুররুহু শাই, তাকে শারীরিক কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কোনোভাবে কোনো ক্ষতি হবে না তার ইনশাআল্লাহ। তাই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অনুযায়ী আমলের দিকে চলে আসি, ইনশাআল্লাহ বদনজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। এবং সেটাকে আমরা পড়ে যদি আমাদের ছোটো বাচ্চা যারা সেটা জানে না তাদের মাথাকে আমরা বুলিয়ে দেই, সেটাকে পড়ে আমরা যে ফু দিয়ে আমাদের বাচ্চাদেরকে মাথা বুলিয়ে দিই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হেফাজত করবে। অসংখ্য ধন্যবাদ জনাব, অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলোর উত্তর দিয়েছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি, তারপরও সংক্ষেপে আরও একটি প্রশ্ন হচ্ছে যে একজন জানতে চেয়েছেন যে অমুসলমানের হাতে রান্না করা জিনিস খাওয়া ঠিক কিনা। যে কোনো খাওয়ার জন্য হচ্ছে, খাওয়া যেটা আপনি খাবেন সেটা কী ধরনের খানিটা যদি হালাল হয়ে থাকে, জবেহ যদি হালাল হয়ে থাকে, যেমন কোনো পশুর ক্ষেত্রে গরু হোক, বেড়ি হোক, মুরগ হোক, যেগুলো পশু খাওয়া জায়েজ, এমনটা যদি জায়েজ পদ্ধতিতে হালাল যদি হয়ে থাকে, যে রান্ধুক সেই খাওয়া সেটা জায়েজ। তবে যদি সেটা জানা যায় যে এই খাওয়া যিনি রান্ধেছেন, রান্না সেই খাওয়াতে, সেই রান্নাতে তিনি হারাম জিনিস দিয়েছেন, তখন ওই রান্নার কারণে নয়, হারামের কারণে সেটা হারাম হয়ে যাবে। যে মুসলমান রেঁধেছেন না কাফির নন মুসলমান কেউ রাঁধেছেন, সেটাতে খাওয়ার কিছু হারাম এবং হালালের বিষয় নয়। হালাল এবং হারামের বিষয় হচ্ছে যে যে জিনিসটি আপনি খাবেন সেটা শরীয়তে হালাল আছে না হারাম, এর উপর ভিত্তি করেই হবে। জি, অসংখ্য ধন্যবাদ। তাহলে যে খুব সুন্দর আপনি বলেছেন যে যদি গরু হোক, ছাগল হোক অথবা অন্য কোনো কিছু যদি দেখা যায় যে হালাল সুরতে জবাই করা হয়েছে, পরবর্তীতে যে যাই ও মুসলমান হোক যিনি রান্ধেন না কেন খাওয়া যেতে পারে, বা অন্যান্য বস্তু অন্য কোনো মুসলমানেও যদি বানান তৈরি করেন সেটাও খাওয়া যায়। এই জন্য তো আমাদের দেশে বেশিরভাগ, বা এই দেশে আছে, আমাদের দেশে তো অনেক মুসলিমের বিভিন্ন ধরনের দোকান, বিশেষ করে মিষ্টি, জিলাপি, এগুলো তো আমাদের দেশে আগে ছিল, ওগুলো তো নন মুসলমান তারাই বেশি রাঁধতেন, ওগুলো তৈরি করতেন। জি, অসংখ্য ধন্যবাদ। তারপরে প্রশ্নটি হচ্ছে, একজনে আরও দুইটি প্রশ্ন করেছেন সম্ভবত পূর্ববর্তী যে আমরা যে আলোচনা করেছি এই আলোচনার পরিপ্রেক্ষিতে উনি করেছেন। উনি জানতে চেয়েছেন যে এই যে আপনি বলেছিলেন যে খুতবার নামাজের আজান দেওয়ার পরে বা খুতবা দেওয়ার সময় কোনো কিছু পড়া যাবে না। উনি জানতে চেয়েছেন যে তখন কি যদি ওই দিনের ফজরের কাজা নামাজ উনার থাকে, উনি সময় পান না, কিন্তু ওই সময় তিনি কি ফজরের কাজা নামাজটি পড়তে পারেন? অবশ্যই তিনি ফজরের কাজা পড়তে হবে। যদি তিনি সাহিবের রাতিব হয়ে থাকেন, তিনি রেগুলার নামাজি হয়ে থাকেন, অবশ্যই একজন মুসলমান রেগুলার নামাজি হতে হয়, তখন তার জুমার নামাজ হবে না ফরজ রেখে। তাই এই ফরজ ওটাকে আগে তিনি শেষ করবেন, তারপর যদি জুমা চলেই যায় তাতে তার অসুবিধা নেই, কিন্তু তিনি জুমার নামাজ অন্ততপক্ষে পাবেন। তিনি প্রথমত 2 রাকাত ফরজ পড়ে নেবেন ফজরের, এবং তারপর তিনি খুতবা শুনবেন। অসংখ্য কাজা হয়। জি, অসংখ্য ধন্যবাদ যে ভাই এই আমাদের আলোচনা শোনার পর কিন্তু এই প্রশ্নটি করেছেন, এবং সাথে উনি আরও একটি প্রশ্ন করেছেন যে যদি উনি মনে করেন যে একদিকে শুনছেন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আর অন্যদিকে যদি উনি এই মোবাইল হাতে নিয়ে কুরআন শরীফ তেলাওয়াত করেন তাহলে হবে কিনা?
এ সময় কোরআনের তিলাওয়াত নেই, নামাজ যে জায়গায় পড়তে নিষেধ করা হয়েছে হাদিস শরীফে এসেছে, সেই জায়গায় কোরআনে তিলাওয়াত তো নফল। নামাজের চেয়ে কোরআনে তিলাওয়াত, নামাজের মধ্যে সব বেশি শুধু তিলাওয়াতের চেয়ে। নামাজের মধ্যে কোরআনের তিলাওয়াতও আছে, রুকু আছে, সিজদা আছে, কিয়াম আছে, সব কিছু আছে। যার কারণে কোরআনের তিলাওয়াত নয়, তখন হচ্ছে আপনার জন্য খুতবা শোনা হচ্ছে গিয়ে ওয়াজিব। জি, আর খুতবা শোনার জন্য আপনি নীরব থাকবেন, আপনি নীরব থাকা। যদি আপনি নাও শুনেন, আপনি নীরব থাকেন। অসংখ্য ধন্যবাদ জনাব। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। আরও দুই একটি প্রশ্ন ছিল, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে আমরা এখনই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা এই প্রশ্নগুলো সামনে নিয়ে আসবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অতিথি অত্যন্ত সুন্দরভাবে, সুন্দর ভাষায় এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আশা করি আমরা সবাই এ থেকে উপকৃত হব। আমাদের কাছে আরও কিছু প্রশ্ন এসেছিল, কিন্তু আমাদের সময়ের কারণে আমরা আজকে দিতে পারবো না। ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই প্রশ্নগুলোর উত্তর দিব। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, শরিক হয়েছেন, দেখেছেন, আপনাদের সবাইকে, আইয়ন টিভির কলা কৌশলী সবাইকে, বিশেষ করে আমার সম্মানিত অতিথিকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।